সর্বদা কঠোর, আবেগহীন ও অটল নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, যার উপস্থিতি মানেই শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অথবা নীরব ঘোষণায় বিশ্বের আতঙ্ক। তাকে এবার দেখা গেল এক ভিন্ন রূপে, যেন শক্ত পাথর গলে পরিণত হয়েছে জলের ঝর্ণায়। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত এক অনুষ্ঠানে কিম জন উনকে দেখা যায় অস্ত্রসিক্ত অবস্থায়, যেখানে স্মরণ করা হচ্ছিল রাশিয়ার ইউক্রেন যুদ্ধক্ষেত্র নিহত উত্তর কোরিয়ান সেনাদের। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তির 1 বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে যুদ্ধের বাস্তব ফুটেজ দেখে আবেগে ভেঙে পড়েন কিম। অনুষ্ঠানে সারি সারি কফিন মোড়ানো ছিল উত্তর কোরিয়ার লাল নীল জাতীয় পতাকায়। প্রতিটি কফিন যেন বলে যাচ্ছিল নিঃশব্দ এক রক্তক্ষয়ী যুদ্ধের গল্প, যেখানে হারিয়ে গেছে আনুগত্যপরায়ণ হাজার হাজার প্রাণ। দ্য টেলিগ্রাম এবং ইয়াহু নিউজ সূত্র জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে অন্তত 6,000 উত্তর কোরিয়ান সেনা। কিম জং উন জানেন, এই মৃত্যু শুধু সংখ্যার হিসাব নয়, প্রতিটি কফিনের সঙ্গে জড়িয়ে আছে ভাঙা পরিবার, অপ্রাপ্ত স্বপ্ন আর নিভে যাওয়া অনেক জীবন। নিজের আবেগকে সবসময় গোপন রাখা এই রাষ্ট্রনেতার চোখের জল যেন যুদ্ধের নির্মমতা ও মানবিকতার এক অস্পষ্ট রূপরেখা টেনে দিল। তার এই কান্না শুধু একজন শাসকের আবেগ নয়, বরং তা যুদ্ধের নিষ্ঠুরতার প্রতি এক মৌন স্বীকারোক্তি।